আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজা থেকে শেষ পণবন্দির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের। ফের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা। ভারত চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার, বলেন শি জিনপিং। পদ্মশ্রী তালিকায় পশ্চিমবঙ্গের ১১ জন, নাম নেই ১/৩ মুসলিমের কারও। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজা থেকে শেষ পণবন্দির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা থেকে সর্বশেষ পণবন্দির লাশ উদ্ধার করেছে। গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাস্টার সার্জেন্ট র্যান গিভিলিকে খুঁজছিল ইসরায়েল। শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল পণবন্দীকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। এর আওতায় ২০ জন জীবিত ইসরায়েলি পণবন্দী এবং ২৭ জন মৃত ইসরায়েলি ও বিদেশি পণবন্দীর লাশ বা দেহাবশেষ হস্তান্তর করা হয়। তবে গত কয়েক সপ্তাহ ধরে হামাস জানিয়ে আসছিল তারা এখনও গিভিলির সন্ধান পায়নি। এদিকে গত রোববার ইসরায়েল জানায় র্যান গিভিলির লাশ খুঁজে বের করে ইসরায়েলে ফিরিয়ে আনার পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং আবার খুলে দেয়া হবে। সেক্ষেত্রে এখন যেহেতু লাশ উদ্ধার হয়েছে, সেহেতু ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর পথটিও খুলেছে। এই ধাপে গাজার পুনর্গঠন ও অঞ্চলটিকে পুরোপুরি নিরস্ত্রীকরণের কথা রয়েছে। এর মধ্যে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণও অন্তর্ভুক্ত। র্যান গিভিলির সন্ধান না পাওয়া পর্যন্ত এতদিন এই ধাপে এগোতে রাজি ছিল না ইসরায়েল। ফের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে আবারও গুলিতে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর পর ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানকার মানুষ। রাজ্যের গভর্নর টিম ওয়ালস সেখান থেকে ফেডারেল এজেন্টদের সরিয়ে নিতে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি দাবি জানিয়েছেন। আমেরিকানদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এটি একটি সন্ধিক্ষণ। ওদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল ট্রুথে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়ালস এবং মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রের উচিত রাজ্যের কারাগারে থাকা সব বন্দীকে দেশ থেকে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া। ওদিকে শনিবার অ্যালেক্স প্রেট্টির হত্যাকাণ্ডের পর এ ঘটনার আগ মুহূর্তে যা ঘটেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে রাজ্য ও ফেডারেল কর্মকর্তাদের দিক থেকে। গুলির যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সেসব বিষয়ে জানতে চাইলে বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগ বভিনো বলেছেন, সত্য উদ্ঘাটনের জন্য তদন্ত হওয়া দরকার। প্রেট্টি ছিলেন পেশায় নার্স এবং মার্কিন নাগরিক। তাকে একজন ভালো মনের মানুষ হিসেবে বর্ণনা করেছেন তার মা-বাবা। ওদিকে মিনেসোটা ইউনিভার্সিটি এক বিবৃতিতে প্রেট্টির মৃত্যুকে কমিউনিটির জন্য খুবই কষ্টের সময় হিসেবে বর্ণনা করেছে। ওই বিশ্ববিদ্যালয় থেকেই গ্র্যাজুয়েশন করেছিলেন তিনি। ভারত চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার, শি জিনপিং। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেছেন বেজিং ও নয়াদিল্লি ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। সোমবার ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিশেষ শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন শি। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার সংবাদে বলা হয়, বিশেষ শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেন, গত এক বছরে চীন ভারত সম্পর্ক উন্নতি ও বিকাশ অব্যাহত রেখেছে এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা এবং প্রচারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের রাষ্ট্রপতির উষ্ণ বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন বেজিং ও নয়াদিল্লি প্রায় ৪ বছরের সীমান্ত উত্তেজনার পর তাদের সম্পর্ক পুনর্স্থাপন করছে। ২০২০ সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সৈন্য ও ৪ জন চীনা সৈন্য নিহত হয়েছিল। এরপর থেকে দেশের মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ছিল। ২০২০ সীমান্ত সংঘর্ষের পর ভারত চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ করে এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে চীনা বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে দুই প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অব্যাহত ছিল, বার্ষিক $130 বিলিয়ন অতিক্রম করেছিল। পদ্মশ্রী তালিকায় পশ্চিমবঙ্গের ১১ জন, নাম নেই 1/3 মুসলিমের কারও। ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারের জন্য 131 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন ১১ জন। সোমবার ২৬ জানুয়ারি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্মশ্রী পেলেও পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন না এই রাজ্যের কেউ। শুধু তাই নয়, এ রাজ্যে মোট জনসংখ্যার 1/3 মুসলমান, ১১ জনের ওই তালিকায় নাম নেই তাদের কারোরই। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পদ্মশ্রীর জন্য মনোনীত পশ্চিমবঙ্গের ১১ জন হলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, শিল্পী জ্যোতিষ দেবনাথ, সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তবলাবাদক কুমার বোস, চিকিৎসক সরোজ মণ্ডল, সাহিত্যিক অশোক কুমার হালদার, সাহিত্যিক রবিলাল টুডু, নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর, শিক্ষাবিদ গম্ভীর সিং ইয়োঞ্জন ও সাহিত্যিক মহেন্দ্রনাথ রায়। পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে সর্বশেষ পদ্ম পেয়েছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান, যাকে ২০২২ সালে পদ্মভূষণ সম্মান দেয়া হয়েছিল।